হাঁটুর এসিএল লিগামেন্ট ইনজুরি এড়াতে 5টি সহজ নিয়ম মেনে চলুন। 1 নাম্বার, প্রতিবার খেলাধুলা করার আগে হালকা ওয়ার্ম আপ করে নেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। ওয়ার্ম আপ ছাড়া সরাসরি মাঠে নামবেন না। যদি একটু ওয়ার্ম আপ করে মাঠে নামেন তাহলে কিন্তু হাঁটুতে এসিএল ইনজুরির সম্ভাবনা অনেকটা কমে যায়। 2 নাম্বার, আমাদের থাই মাসেল এবং হ্যামস্ট্রিং মাসেলটা স্ট্রং রাখা। যদি রেগুলার এক্সারসাইজের মাধ্যমে আমাদের থাই মাসেল এবং হ্যামস্ট্রিং মাসেলটা স্ট্রং রাখা যায় তাহলে কিন্তু হাঁটুর এসিএল লিগামেন্টটা কম ইনজুরি হয়, কারণ এই মাসেলগুলো আমাদের হাঁটুকে অনেক বেশি স্টেবিলিটি দেয়। এই মাসেলগুলো যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু হাঁটুতে এসিএল ইনজুরিটা অনেক কম হয়। 3 নাম্বার, সঠিক সাইজের জুতা ব্যবহার করা। জুতাটা যদি ঠিকমতো ফিটিং না হয় তাহলে কিন্তু খেলাধুলার সময় বা দৌড়ানোর সময় আপনি কিন্তু পা পিছলে পড়ে যেয়ে আপনার হাঁটুতে এসিএল লিগামেন্ট ইনজুরি হতে পারে। 4 নাম্বার, ব্যালেন্স এবং জাম্প ট্রেনিং করা। নিয়মিত ব্যালেন্স এবং জাম্প ট্রেনিং করলে খেলাধুলার সময় হাঁটুর এসিএল লিগামেন্ট ইনজুরিটা অনেক সময় কম হয়। সুতরাং রেগুলার ব্যালেন্স এবং জাম্প ট্রেনিং গুলো করতে থাকুন। 5 নাম্বার, যদি খেলাধুলার সময় আপনি দেখেন যে আপনি হাঁটুতে ব্যথা পেয়েছেন বা অনেক সময় হাঁটুতে ক্লিক সাউন্ড হয়, যদি এই ধরনের আপনি কোনো সাউন্ড শুনতে পান তাহলে কখনোই সময় নষ্ট করবেন না, দ্রুত অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন। মনে রাখবেন, সময় মতো সঠিক চিকিৎসা এসিএল ইনজুরি থেকে রোগীকে পুরোপুরি সারিয়ে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।